আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 161 এবং 162 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 161 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, 5 সপ্তাহে বাড়ি রং করি, দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাই। তাহলে এখানে আমরা কি করব, দিন সংখ্যাকে সপ্তাহে পাল্টাই, অর্থাৎ কি দিন সংখ্যাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, সপ্তাহে নিয়ে যেতে হবে। আমাদের স্কুল বাড়ি রং করতে 35 দিন সময় লেগেছে। স্কুল বাড়ি রং করতে কত সপ্তাহ লেগেছে? তাহলে এখানে কতদিন লেগেছে, রং করতে 35 দিন সময় লেগেছে। তাহলে এই 35 দিন সমান আমাদের এখানে কি বের করতে হবে, কত সপ্তাহ বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে এখানে কত দিন আছে, 35 দিন। তাহলে এখানে এক সপ্তাহ সমান কত দিন বের করব, 7 দিন। তাহলে আমরা এখানে কি করব, 35কে 7 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, কত সপ্তাহ পেয়ে যাব, 35 দিন সমান। তাহলে এখানে দেখো সেই জন্য 35কে 7 দিয়ে ভাগ করেছি। তাহলে 7 দিয়ে ভাগ করলে কি হবে, 7 5 কত, 35। তাহলে 35 বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে আমাদের এখানে ভাগফল কত, 5। তাহলে কত সপ্তাহ হবে, 5 সপ্তাহ, 35 দিন সমান, সেটা লেখা আছে। অতএব 5 সপ্তাহ সময় লেগেছে। এরপরে দেখো একের দাগের অঙ্কে কি বলেছে, 42 দিন সমান তাহলে কত সপ্তাহ। তাহলে এখানে 42 দিনকে আমরা কিসে প্রকাশ করব, সপ্তাহে প্রকাশ করব। তাহলে এক সপ্তাহ সমান কত দিন, 7 দিন। তাহলে এখানে 42 দিন আছে, তাহলে আমরা এখানে 42কে কি করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো তোমাদের বই দেওয়া আছে। তাহলে 42কে আমরা 7 দিয়ে ভাগ করবো, তাহলে 7 কত, 42। তাহলে এখানে কত হবে, 742। তাহলে 42 থেকে 42 বিয়োগ করলে কত, 0। তাহলে আমাদের এখানে ক সপ্তাহ হবে, 6 সপ্তাহ হবে। তাহলে এখানে আমরা 6 লিখবো। এবারে দুইয়ে কি বলেছে, 56 দিন সমান তাহলে কত সপ্তাহ। তাহলে একইভাবে আমরা 56কে কি করব, তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 8 কত, 56। তাহলে 56 বিয়োগ করলে 0। তাহলে কত সপ্তাহ হবে, 8 সপ্তাহ। তাহলে এখানে আমরা কি লিখবো, 8 লিখবো। এবার 3 দাগের অঙ্ক দেখো, 50 দিন সমান তাহলে কত সপ্তাহ, আর এখানে 1 দিন দেওয়া আছে। তাহলে এখানে আমরা একইভাবে তাহলে 50 দিনকে কি করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 50কে 7 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে 7 7 কত, 49। 7 8 কত, 56, বেশি হয়ে যাবে। তাহলে এখানে আমরা 7 7 49 লিখবো। তাহলে এখানে 50 থেকে 49 বিয়োগ করলে কত, 1 হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাগফল কত, তাহলে 7। তাহলে কত হবে, 7 সপ্তাহ হবে। আর 50 কি ছিল, দিন ছিল। তাহলে এখানে আমাদের ভাগশেষ কত, 1। তাহলে এটা কিসে থাকবে, দিনে থাকবে। তাহলে আমাদের কত সপ্তাহ হবে, 7 সপ্তাহ 1 দিন হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 7 সপ্তাহ 1 দিন। এবার 4 দাগে অঙ্ক দেখো, 30 দিন সমান কত সপ্তাহ আর কত দিন। তাহলে একইভাবে আমরা 30কে কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে কেন ভাগ করছি আমরা, তাহলে এক সপ্তাহ সমান 7 দিন, সেই জন্য 7 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 4 কত, 28। 7 5 কত, 35, বেশি হয়ে যাবে। তাহলে 7 4 কত, 28। তাহলে 30 থেকে 28 বিয়োগ করলে কত, 2। তাহলে কত সপ্তাহ হবে, 4 সপ্তাহ 2 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো, 4 সপ্তাহ 2 দিন। এরপরে একের দাগের অঙ্ক দেখো, হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলেন। এরপরে আর একদল লোক বাকি কাজটা 1 মাস 15 দিনে শেষ করলেন। তাহলে একদল লোক কতদিন করেছে, 1 মাস 10 দিন। আর বাকি কাজটা একদল লোক কত দিনে করেছে, 1 মাস 15 দিনে। তাহলে এখানে আমরা কি বের করব, দু দলে মোট তাহলে কত দিনে কাজটি শেষ করেছে সেইটা আমরা বের করব। তাহলে এখানে আমরা এই দুটো সময়কে কি করব, যোগ করব। তাহলে 1 মাস 10 দিনের সঙ্গে 1 মাস 15 দিন যোগ করব। সেটাই লেখা আছে দেখো, 1 মাস 10 দিন যুক্ত 1 মাস 15 দিন। তাহলে এখানে দিনে দিনে যোগ হবে আর মাসে মাসে যোগ হবে। তাহলে 10 দিন আর 15 দিন যোগ করলে কত, 25 দিন। আর 1 মাস আর 1 মাস তাহলে কত, 2 মাস। তাহলে 2 মাস 25 দিন কাজ করেছে। এবারে 2 দাগের অঙ্ক দেখো, আজ থেকে 2 মাস 25 দিন পরে পরীক্ষা, তার 1 মাস 5 দিন পরে আমরা বেড়াতে যাব। তাহলে এখানে তুমি কতদিন পরে আর বেড়াতে যাবে সেটা এখানে বের করবে। তাহলে এখানে পরীক্ষা হতে কতদিন বাকি, 2 মাস 25 দিন। তাহলে পরীক্ষার পরে তার কি 1 মাস 5 দিন পরে বেড়াতে যাবে। তাহলে এখানে আমরা এই দুটো সময়কে কি করব, যোগ করব। তাহলে এখানে 2 মাস 25 দিন আছে, তাহলে এখানে মাস আছে। তাহলে এখানে 2 মাস লিখবো আর এখানে কত লিখবো, 25। তারপরে কত, 1 মাস 5 দিন। তাহলে মাসের সোজা করতে মাস লিখবো আর এখানে 5 দিন আছে, 5 লিখবো। তাহলে 25 আর 5 যোগ করলে কত হয়, 30। তাহলে 30 আর 2 আর 1 যোগ করলে কত, 3। তাহলে আজ থেকে 3 মাস 30 দিন পরে বেড়াতে যাব। তারপরে কি লেখা আছে দেখো, প্রায় 1.5 মাস পরে বেড়াতে যাব। তাহলে তোমরা সবাই জানো কি, তাহলে 1 মাস সমান আমরা সাধারণত কত দিন ধরি, 30 দিন ধরি। ঠিক আছে, বা 30 দিন সমান 1 মাস ধরি। তাহলে এখানে কি আছে, 30 দিন আছে। তাহলে 30 দিন সমান কত মাস, 1 মাস।
তাহলে এখানে কত মাস আছে 3 মাস, তাহলে এখানে এই 1 মাসটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে 3 মাস আর এখানে 1 মাস, 30 দিন সমান 1 মাস, তাহলে 3 একে কত 4, তাহলে প্রায় কত হবে 4 মাস পর বেড়াতে যাব। ঠিক আছে, তাহলে সাধারণত কি 1 মাস সমান 30 দিন। ঠিক আছে, আমরা এই যে 30 দিন সমান 1 মাস ধরেছি সেটা এখানে লেখা আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে 62 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, বাড়ি তৈরি দেখি। একদল লোক প্রথম বাড়িটি তৈরি করতে 4 মাস 25 দিন সময় নিয়েছেন, তারপর দ্বিতীয় বাড়িটি তৈরি করতে 3 মাস 28 দিন সময় নিয়েছেন। দুটি বাড়ি তৈরি করতে মোট তাহলে কতদিন সময় নিয়েছেন সেটা এখানে বের করতে হবে। তোমাদের এই অঙ্কটি এখানে কষে দেওয়া আছে, আমি একবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এই নিচের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে 4 মাস কত ছিল 25 দিন, তাহলে 4 মাস 25 দিন লেখা আছে, আর কত ছিল 3 মাস 28 দিন, তাহলে 3 মাস 28 দিন আমরা কি যোগ করব, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 25 আর 28 যোগ করলে কত 53, তাহলে 53 দিন, আর 4 আর 3 যোগ করলে কত 7, তাহলে 7 মাস 53 দিন। তাহলে এখানে দেখো 53 দিন আছে, তাহলে তোমরা সবাই জানো তাহলে 30 দিন সমান কি হয় 1 মাস হয়, তাহলে এখানে কি 30 দিনের বেশি আছে, তাহলে এখানে কি আছে আমাদের মাস আছে। তাহলে এখানে 53 কে আমরা তাহলে কিভাবে লিখবো, তাহলে 30 এর সঙ্গে কত যোগ করলে আমাদের 53 হবে, তাহলে এটা আমরা কি করব, তাহলে 53 থেকে 1 মাস সমান 30 দিন, তাহলে 30 কি করে নেব বিয়োগ করে নেব, তাহলে বিয়োগ করলে কত হবে হচ্ছে 3 আর কত 2, তাহলে কত দিন হচ্ছে 23 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো 53 দিন সমান কি লিখবো 30 যুক্ত 23 দিন, তাহলে এখানে 7 মাস ছিল, তাহলে 7 মাস, তাহলে 30 দিন যুক্ত 23 দিন, তাহলে এখানে 30 দিন সমান কত 1 মাস, তাহলে 1 মাসটা কোথায় যোগ হয়ে যাবে 7 এর সঙ্গে, তাহলে 7 আর 1 যোগ করব, তাহলে সেই জন্য এখানে 7 যুক্ত 1 মাস, আর এখানে 23 দিন ছিল সেই জন্য এখানে 23 দিন লেখা আছে, তাহলে 7 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 8 মাস আর 23 দিন, তাহলে 8 মাস 23 দিন সময় নিয়েছেন। এরপর একের দাগের অঙ্ক দেখো, যোগ করার চেষ্টা করি। তাহলে এখানে কি দিয়েছে 3 মাস 20 দিন আর 3 মাস 25 দিন, তাহলে যোগ করলে কত হবে 20 আর 25, তাহলে 5 2 2 4, তাহলে 45 দিন, আর 3 3 6, তাহলে 6 মাস 45 দিন। তাহলে এখানে মাস আছে, তাহলে এখানে 6 লিখবো, তাহলে 45 দিন, তাহলে এখানে কি 30 দিনের বেশি, তাহলে এখানে আমরা কি লিখবো 45 দিনকে, তাহলে 30 এর সঙ্গে কত যোগ করলে 45 হয়, 30 এর সঙ্গে 15 যোগ করলে, তাহলে 30 যুক্ত কত লিখবো 15, বা তোমরা 45 থেকে 30 বিয়োগ করলে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 30 যুক্ত 15 দিন, তাহলে 30 দিন সমান কত 1 মাস, তাহলে আমরা এই 6 এর সঙ্গে 1 মাসটা যোগ করে নেব, তাহলে 6 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, তাহলে 7 মাস, তাহলে কত দিন হবে 15 দিন। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, 4 মাস 20 দিন যুক্ত 5 মাস 28 দিন, তাহলে এখানে যোগ করব, তাহলে 0 8 যোগ করলে 8, 2 2 4, আর 5 4 কত 9, তাহলে এখানে 9 মাস আছে, তাহলে এখানে 9 লিখবো, তাহলে এখানে 48 দিন, তাহলে 48 দিন মানে কি তাহলে 30 দিনের বেশি, তাহলে এখানে 30 এর সঙ্গে কত যোগ করলে 48 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 30, তাহলে 48 থেকে 30 বিয়োগ করলে আমরা পেয়ে যাব এখানে, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে কত হবে 8, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 18, তাহলে 30 যুক্ত 18 সমান কত দিন হয় 48 দিন হয়, সেটাই লেখা আছে। তাহলে 30 দিন সমান কত 1 মাস, তাহলে আমরা এই 1 মাসটাকে এই মাসের সঙ্গে যোগ করব, তাহলে এখানে 9 মাস ছিল, তাহলে আমরা এখান থেকে 1 মাস পাচ্ছি, তাহলে কত হবে 10 মাস, তাহলে 10 মাস কত দিন হবে 18 দিন। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 8 মাস 26 দিন যুক্ত 1 মাস 25 দিন, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 6 5 11, 11 রেখ হাতে থাকলো 1, তাহলে 2 2 4 হাতে 1, তাহলে কত হচ্ছে 51 দিন, আর 8 একে কত 9, তাহলে এখানে আমরা কি লিখবো 9 মাস, তাহলে এখানে কত আছে 51 দিন আছে, তাহলে 51 দিন সমান, তাহলে আমরা কি লিখবো, তাহলে কত 30 এর সঙ্গে কত যোগ করলে 51 হয়, তাহলে 30 এর সঙ্গে 21 যোগ করলে, তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো 30, বা তোমরা এখান থেকে বিয়োগ করে নেবে, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 30 যুক্ত 21 সমান কত 51 দিন, তাহলে 30 দিন সমান কত 1 মাস, তাহলে আমরা 9 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে 10 মাস, আর এখানে 21 দিন আছে 21 দিন। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, 8 মাস 20 দিন যুক্ত 4 মাস 20 দিন, তাহলে এখানে অঙ্কটি কষে দেওয়া আছে দেখে নাও, তাহলে 20 20 যোগ করলে কত 40 দিন, 8 4 যোগ করলে 12 মাস, ঠিক আছে, তাহলে 12 মাস 40 দিন, তাহলে 40 দিন সমান কি লিখবো, তাহলে 30 যুক্ত 10 দিন, আর এখানে 12 মাস ছিল 12 মাস লেখা আছে, তাহলে এখানে 30 দিন সমান কত 1 মাস, তাহলে 12 আর 1 কত হবে 13, তাহলে 13 মাস কত 10 দিন। তাহলে এখানে দেখো তোমরা সবাই জানো 12 মাস সমান কত 1 বছর, তাহলে এখানে কত আছে 13 মাস আছে, তাহলে 12 মাসের কি বেশি, তাহলে এখানে কি আছে 13 মাস মানে কি তাহলে 1 বছর আছে এর মধ্যে, তাহলে আমরা 13 কে কি লিখবো, তাহলে 12 মাস সমান 1 বছর, তাহলে আমরা কি লিখবো, তাহলে 12 যুক্ত 1 লিখবো 13 কে ভেঙে, তাহলে 12 যুক্ত 1 মাস, তাহলে এখানে 10 দিন ছিল এখানে 10 দিন, তাহলে 12 মাস সমান কত 1 বছর, তাহলে এখানে 12 কে আমরা কি লিখবো 1 বছর, তাহলে এখানে 1 মাস ছিল তাহলে 1 মাস,
আর 10 দিন ছিল 10 দিন। তাহলে এখানে কত হচ্ছে 1 বছর 1 মাস 10 দিন। তাহলে এখানে কি আছে 7 মাস 25 দিন যুক্ত 6 মাস 20 দিন। তাহলে যোগ করলে কত 5 আর 0 5 2 2 4 আর 7 6 কত 13। তাহলে 13 মাস 45 দিন। তাহলে এখানে 13 মাস আছে তাহলে 13 লিখবো। 45 দিন তাহলে 45 কে ভেঙে কি লিখবো তাহলে 30 যুক্ত কত 15 দিন। ঠিক আছে তাহলে 30 দিন সমান কত 1 মাস। তাহলে আমরা এখানে 13 সঙ্গে 1 মাসটা যোগ করব। তাহলে 13 1 কত হবে 14। তাহলে 14 মাস কত দিন হবে 15 দিন। তাহলে 14 মাস তাহলে কি 12 মাসের বেশি মানে 1 বছরের বেশি আছে এখানে। তাহলে এখানে আমরা কি লিখবো 12 যুক্ত কত তাহলে 12 সঙ্গে কত যোগ করলে 14 হয় 2 যোগ করলে তাহলে 12 যুক্ত 2 মাস। আর এখানে 15 দিন ছিল 15 দিন লিখবো। তাহলে 12 মাস সমান কত 1 বছর। তাহলে 1 বছর তাহলে এখানে 2 মাস ছিল 2 মাস এখানে 15 দিন ছিল 15। তাহলে 1 বছর 2 মাস কত দিন হবে 15 দিন হবে। ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।